ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমাদের সাথে, সেই বিষয়টা নিয়ে সচরাচর কোথাও তোমরা শুনতে পাও না। তার জন্য কী হয় যে তোমরা ফর্মটাও ফিল আপ করতে পারো না এবং এটা থেকে বঞ্চিত হয়ে যাও। তো ব্যাপার হচ্ছে, এটা বহুদিন প্রতীক্ষার পর কিন্তু এই আইসিডিএস এর ফর্মটা বেরিয়েছে। আইসিডিএস এর মধ্যে মূলত এটা আইসিডিএস এর একটা রিক্রুটমেন্ট। আইসিডিএস এর মধ্যে তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার ডিএলটি এই পদে কিন্তু নিয়োগ হবে। এখানে বেতন দেওয়া হবে তোমার 18,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে শুধুমাত্র মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে, আর আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিক পাসে কিন্তু হবে না, এটা উচ্চ মাধ্যমিক পাস তোমাকে লাগবেই। বয়স কত কী রাখা হয়েছে সমস্ত কিছু জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। কিন্তু প্রতিটা গ্রামেই কিন্তু মেয়ে নেওয়া হবে, ঠিক আছে। অনেকটাই পদ রয়েছে, তোমরা চাইলেই এটাকে আবেদন করতে পারো, শুধুমাত্র তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এটা অনেক দিন প্রতীক্ষার পর কিন্তু অ্যাসিডিএসের ফর্মটা বেরিয়েছে, তাই কেউ মিস করো না, অবশ্যই দেখতে থাকো। আর কে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, তোমাকে করতেই হবে, ঠিক আছে। কোন জেলা থেকে ভিডিওটা দেখছো এটা কিন্তু নিচে কমেন্ট করে তোমাকে জানাতেই হবে, কেননা পরবর্তীকালে যখন তোমার ডিস্ট্রিক্টের এরকম বেরোবে তোমাকে কিন্তু আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা দেখো ফর্মটা কবে থেকে ফিল আপ হবে। এটা অলরেডি ফিল আপ করা শুরু হয়েছে, দেখো 4/7/2025 থেকে, অর্থাৎ এই চলতি মাসেরই 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং যেটা চলবে 18/7/2025। হাতে কিন্তু খুব একটা বেশি সময় নাই, 4 থেকে 18, অর্থাৎ মোটামুটি তোমরা 14 দিন মতো সময় পাচ্ছ। অলরেডি 2-3 দিন পেরিয়ে গেছে, তো তোমাদের কাছে এখন 10 থেকে 12 দিনের মতো সময় আছে। তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে জানাও, আর এই ফর্মটা কিন্তু তোমরা ফিল আপ করো, ঠিক আছে। তো 11টা থেকে 5টার মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, অবশ্যই তোমরা সবাই মিলে ফর্মটা ফিল আপ করে দিও। তো ওখানে ব্যাপার হচ্ছে যে এখানে অনলাইন মোডে কোনো ফর্ম ফিল আপ তোমার হবে না, অফলাইন মোডেই হবে। অনলাইন মোডে কিন্তু এখানে ফর্ম ফিল আপ হবে না, গিয়ে ফর্মটা জমা করে আসতে হবে। তার জন্য তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে ফর্মটা ডাউনলোড করবে, কী বৃত্তান্ত সমস্ত কিছুটাই জানতে পারবে। দেখো, অ্যাপ্লিকেশন ফি, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি, এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না। তোমাদের যেটা বলেছে বিনামূল্যে আবেদন, তো বিনামূল্যে আবেদন, ঠিক আছে। এগুলো কিন্তু তুমি সচরাচর কোনো জায়গায় জানতে পারবে না, এগুলো তুমি এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে এই ধরনের বিশেষ বিশেষ কিছু খবর তুমি জানতে পারো। এবার বেতনটা দেখো, বেতন দেওয়া হবে, দেখো প্রতিদিনের হিসাবে, দেখো পার ডে হিসাবে বেতন দেওয়া হবে 600 টাকা করে, ঠিক আছে। যখন তোমার ট্রেনিং পিরিয়ড চলবে, যখন তুমি ট্রেনিংয়ে থাকবে, তখন কিন্তু তোমাকে প্রতিদিন 600 টাকা করে দেওয়া হবে। তারপর যখন তোমার পোস্টিং হয়ে যাবে, তখনও কিন্তু তুমি 600 টাকা করেই পাবে। দেখো, তো তুমি যদি 600 টাকা করে পাও, ঠিক আছে, তোমার যদি মাসে কাজ হয় 30টা, তাহলে কত হবে, 3×6=18, তাহলে 18,000 টাকা কিন্তু তোমার প্রতি মাসে বেতন হচ্ছে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, তোমাকে এখানে হয়তো 30 দিন কাজ না হতেও পারে, সেখানে হয়তো 20 দিন হতে পারে, 15 দিন হতে পারে। তো 20 দিন যদি হয় 600 করে, তাহলেও তো কত টাকা বলো তো, 12,000 টাকার ব্যাপার আছে, ঠিক আছে। তো মিনিমাম তোমার 10,000 থেকে 18,000 টাকা বেতন হবেই। ধরো এখানে যদি তুমি ধরো 30 দিনে কাজ করে দিলে, তাহলে তোমার 3×18=18,000 টাকা হয়ে গেল। এখানে বয়সটা রাখা হয়েছে একটু বেশি, 25 থেকে 55। আমরা বেসিক্যালি অন্যান্য ক্ষেত্রে দেখি যে 18 থেকে 40 বা 18 থেকে 30-35 হয়, কিন্তু এখানে একটু, যেহেতু এটা তোমার ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার, অর্থাৎ ট্রেনার বলতে তুমি কাউকে ট্রেনিং দেবে, ঠিক আছে। টিচার টাইপের যেহেতু একটু পোস্টটা উঁচু পোস্টই বলতে পারো তুমি এটাকে, সেই জন্য কিন্তু তোমাকে এখানে একটু বয়সটা বেশি রাখা হয়েছে, ঠিক আছে, 55 পর্যন্ত, 25 থেকে। তার সাথে সাথে অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কেননা তোমার বেশ কিছু স্কিল থাকা চাই। এখানে দেখো, তুমি যে 5টা লোককে কনভিন্স করার মতো তোমার ক্ষমতা থাকা চাই, 5টা লোককে যে তুমি পড়াবে, ঠিক আছে, যে তোমার আন্ডারে ট্রেনিং করবে যারা, তারা যেন তোমার কথায় কনভিন্স হতে পারে, এরকম ক্ষমতা কিন্তু তোমার থাকা এখানে চাই। এটা কিন্তু সবাই থাকে আমরা জানি। আর অনেক দিদিভাইরা রয়েছে যাদের 25 থেকে 55 বছর না গেলেও হবে, 25-এর ওপর যাদের বয়স আছে, অনেক দিদিভাই রয়েছেও, তারা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা তারপরেও তুমি গ্র্যাজুয়েশন করেছো, এমএ করেছো, এমএসসি করেছো, তাদেরকে কিন্তু বেশি প্রেফার দেওয়া হবে, ঠিক আছে। তো তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করো। আর তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই জানাবে। দেখো, তোমাকে যেটা বলছিলাম, মাস্ট হ্যাভ ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল, তোমাকে যেন এই ট্রেনিং দেওয়ার মতো এবং তাদের সাথে যোগাযোগ করার মতো একটা দক্ষতা থাকা চাই, যেটা ম্যান্ডেটরি, কথা বলতে পারা, ঠিক আছে। বাংলা তুমি কথা বলতে পারছো, ওরা তোমার ভাষা বুঝতে পারছে, তুমি ওদেরকে ঠিকঠাক বোঝাতে পারছো, এই ব্যাপারটা। এবং তোমাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, নতুন কিছু শিখতে, বা তোমাকে যদি নতুন কিছু শিখতে বলা হয়, যেহেতু তুমি কাউকে ট্রেনিং দেবে, তাই তোমাকেও তো ট্রেনিং দেবে, তাই না। তোমাকেও নতুন কিছু শিখতে গেলে তোমাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। তোমাকে যদি কোনো দরকার পড়ে তাহলে তোমাকে ব্লকের বাইরেও যেতে হতে পারে বা স্টেটের বাইরেও যেতে হতে পারে, সেই জন্য কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হতে পারে, ঠিক আছে। তো এইসব কিছু ম্যান্ডেটরি তোমাকে বিষয় আছে যেগুলো তোমাকে চাওয়া হয়েছে। আর যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন বলি, তাহলে এখানে হায়ার সেকেন্ডারি তোমাকে থাকতে হবে, অর্থাৎ এইচএস পাস কিন্তু তোমাকে থাকতে হবে। তার থেকেও যদি তোমার হায়ার লেভেলের কোনো ডিগ্রি থাকে, তাহলে কিন্তু তোমাকে আগে প্রেফার দেওয়া হবে, ঠিক আছে। দেখো, অ্যাপ্লিকেশনটা তোমাকে অফলাইনে যেহেতু পাঠাতে হবে, তাই তাদের জন্য একটা অ্যাড্রেস দেওয়া থাকবে। দেখো, এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডাইরেক্টর, DMMU,
প্রজেক্ট ডাইরেক্টর অ্যান্ড ডিআরডিসি পশ্চিম বর্ধমান। হ্যাঁ, যারা এটা পশ্চিম বর্ধমানের, আরেকটা কথা বলে রাখি, শুধুমাত্র পশ্চিম বর্ধমানের মেয়েরাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা পশ্চিম বর্ধমানের দিদি ভাইরা আছো তারা কিন্তু ফর্মটা অবশ্যই ফিল আপ করিও। আর তোমাকে এখানে ছোট্ট একটা পরীক্ষা নেবে 80 নম্বরের। পরীক্ষাটা খুবই বেসিক লেভেলের, জেনারেল নলেজ হবে এখানে বেসিক লেভেলের 20 নম্বরের, বেসিক ম্যাথামেটিক্স হবে, ইংলিশ হবে, যেগুলো সাবজেক্টগুলো রয়েছে খুবই সেখান থেকে বেসিক লেভেলের কিছু কোশ্চেন কিন্তু তোমাকে ধরা হবে, ঠিক আছে। দেখো এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু তোমাকে ফর্ম প্রিন্ট করতে হবে। সেই প্রিন্ট আউট ফর্মটা কিন্তু তোমাকে ভালোভাবে ব্লক লেটারে ফিল আপ করার পর যে জমা করে আসতে হবে, যে অ্যাড্রেসটা বললাম সেই অ্যাড্রেসটা। এই ফর্মটা কোথা থেকে পাবে তোমরা দেখো, এখানে তোমরা গিয়ে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট বলে সার্চ করলেই কিন্তু তোমরা এই ফর্মটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ফর্মটা ডাউনলোড করার পর এখানে তোমরা নিজের ছবি বসিয়ে নেবে, এই জায়গাতে নিজের ছবিটা বসিয়ে নেবে। 3.5 × 4.5 সেন্টিমিটারের যে লেন্থের ছবি হয় পাসপোর্ট সাইজে, সেটা বসিয়ে নেবে। এখানে নামটা তোমাদের লিখবে বড় হাতের, বাবার নামটা বড় হাতের লিখবে, একাডেমিক কোয়ালিফিকেশান এইচএস পাসটা তোমাকে লিখতে হবে এখানে। তোমার যদি অন্য কোনো কোয়ালিফিকেশান থাকে সেটাও তুমি লিখতে পারো। এক্সপিরিয়েন্স যদি কোনো জায়গায় কাজ করে থাকো এই ধরনের, তাহলে সেটা দিতে হবে তোমাকে। রেসিডেন্টের অ্যাড্রেস, তোমার গ্রামের নাম, তোমার পোস্ট উইথ পিনকোড, ঠিক আছে। তোমার পিনকোড সমেত পুরো অ্যাড্রেসটা তোমাকে এখানে ফিল আপ করতে হবে। যদি তোমার রেসিডেন্টের অ্যাড্রেস আর পার্মানেন্ট একই হয় তাহলে কিছু করতে হবে না, জাস্ট এখানে ডু লিখে দেবে। তারপর দেখো এখানে মোবাইল নাম্বারটা ভরে দেবে, তোমার যেটা হোয়াটসঅ্যাপ খোলা আছে সেটাই, তারা হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাকে জানাতে পারে। ইমেল আইডিটা যেটা তোমার ভ্যালিড ইমেল আইডি আছে সেটা এখানে দেবে। ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে, তোমার 1/7/2025 অনুসারে তোমার বয়স কত হচ্ছে এজ ক্যালকুলেটর করে বা বের করে তুমি এখানে বসিয়ে দেবে। এটা না বসালেও চলবে, ঠিক আছে। তারপর তোমার এখানে একটা সাইন করে দেবো ফর্মটাকে, অ্যাড্রেসে গিয়ে জমা করে চলে আসবে।